সকাল থেকে আকাশের মুখ ভার। আজ বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের মোট 6টি জেলা এবং উত্তরবঙ্গের 4টি জেলাতে ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 30শে জুলাই বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার ফলে আজ বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ সরে গেলেও সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, আজকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দেব আজকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে, তা নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলাতে আজকে বৃষ্টি হচ্ছে কিনা লিখতে ভুলবেন না। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, তার উপগ্রহ চিত্র কি বলছে দেখে নেব এক নজরে। তো আজকেও সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। নিম্নচাপের প্রভাবে একাধিক নিম্নচাপ ঘূর্ণবাত ঘন ঘন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তার পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে গাঙ্গেয় বঙ্গের ওপর। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে টানা লাগাম ছাড়া বৃষ্টি। ইতিমধ্যে টানা বৃষ্টির জোরে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এবং আগামীতে যে ভারী বৃষ্টি হতে চলেছে তার প্রভাব কি হবে না, নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। ফলে নদীর তীরবর্তী বাসিন্দাদের কিন্তু দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকে বুধবার দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে সকাল থেকে উপকূলীয় এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুন্দরবন এলাকা সহ এদিকে 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের উপকূল লাগোয়া এলাকাগুলির নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, পাথর প্রতিমা, তার পাশাপাশি মেদিনীপুরের দীঘা, কাথি, এ সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় এলাকা শ্যামনগর, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, চারফ্যাশন, হাতিয়া, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, মতিরহাট, এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। যশোর, নারাইল, লোহাগড়া, এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে গত কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, যার প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে বাংলাতে, সেই নিম্নচাপের ক্ষেত্রটি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটাই পশ্চিম দিকে সরে এই মুহূর্তে উত্তর মধ্যপ্রদেশে এবং উত্তরপ্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। গাউলিয়া এবং এলাহাবাদ, নাগপুর এর সংলগ্ন এলাকায় ঘূর্ণবাটি নিম্নচাপ ঘূর্ণবাতের রূপে অবস্থান করছে, যার ফলে এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তবে এর প্রভাব অর্থাৎ নিম্নচাপের প্রভাব এই মুহূর্তে বাংলাতে নেই। তবে বাংলায় যে বৃষ্টি চলছে আজ ও আগামীকাল, এই বৃষ্টি চলবে এবং বৃষ্টির মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যেটা একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান থেকে শুরু করে এই মৌসুমী অক্ষরেখা, এই যে নিম্নচাপের ক্ষেত্রটি রয়েছে মধ্য ভারতের ওপর, সেই নিম্নচাপের ক্ষেত্র বরাবর একেবারে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গের মধ্যবর্তী গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বাংলাদেশের মধ্যবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক এইভাবে মৌসুমী অক্ষরেখায় কিন্তু সেটা সক্রিয় অবস্থায় রয়েছে, যার ফলে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটাও কিন্তু এই বাংলাদেশের ওপর গিয়ে বাঁক নিয়ে আবারও উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে, যার ফলে এই এলাকাগুলি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজ ও আগামীকাল এই বৃষ্টি চলবে। একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা যেহেতু বাংলার ওপর রয়েছে, মৌসুমী অক্ষরেখার যে পূর্ব প্রান্ত সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে, যার ফলে আজকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি দক্ষিণ নদিয়া, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, মোট 6টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা,
মুর্শিদাবাদ জেলা, তার পাশাপাশি এদিকে রয়েছে নদিয়া জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা। এই কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 4টি জেলা উত্তরবঙ্গের 4টি এবং দক্ষিণবঙ্গের 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হলে মূলত হালকা, কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে। তো এই রয়েছে আজকে বৃষ্টির একটা পূর্বাভাস, এবং এই বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবারেও কন্টিনিউ করবে। আগামীকাল বৃহস্পতিবার এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে চাকদা, তার সঙ্গে চন্দননগর, হাবড়া, অর্থাৎ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, বনগাঁ, চাকদা, চন্দননগর, হাবড়া, এদিকে নদিয়ার শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলিতে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল নদিয়া, এদিকে উত্তর 24 পরগনায় বৃষ্টি হতে পারে 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামীকাল সকালের দিকে হতে পারে। পাশাপাশি বাংলাদেশের যশোর, তার সঙ্গে রয়েছে অভয়নগর, কচতপুর, এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টিপাতের বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসবে। এবং বাকি জেলাগুলি সহ 2 বর্ধমান জেলাতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর জেলা, এই জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কিছুটা বৃষ্টি রয়েছে বীরভূম জেলা, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তার সঙ্গে বাকি জেলাগুলিতে বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কম হবে। তবে যে সমস্ত জেলাগুলির কথা বললাম, নদিয়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে যা বৃষ্টি হবে আগামীকালও সেই তুলনায় কিছুটা বৃষ্টির পরিমাণ বা মাত্রা কমতে পারে। এবং মৌসুমী অক্ষরেখা সেটাও আগামীকাল সক্রিয় থাকবে। সেটা কিন্তু 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে শুক্রবার ধীরে ধীরে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু উত্তর দিকে এবার এগোতে থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গের দিকে পাড়ি দিবে এই মৌসুমী অক্ষরেখা, যার ফলে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। মৌসুমী অক্ষরেখার যে স্বাভাবিক অবস্থান হিমালয়ের পাদদেশে, সেখানে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী অক্ষরেখা চলে যাবে উত্তর দিকে। ফলে শুক্রবারের দিন কি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে শুক্রবারের দিন একই রকম বৃষ্টি হচ্ছে না, আকাশ পরিষ্কার থাকবে। শনিবার 2 তারিখও দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গে এবার ধীরে ধীরে বৃষ্টি বাড়বে আগামী শনিবার। উত্তরবঙ্গের মালদা জেলা, 2 দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি বাড়বে শনিবার 2 তারিখ থেকে। পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং ভারতের মেঘালয়, আসামে বৃষ্টি বাড়বে শনিবার থেকে। 3 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 3 তারিখ থেকে উত্তরবঙ্গে ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে আগামী রবিবার থেকে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টি হবে। ফলে নতুন করে ভারী বৃষ্টির জোরে আবার উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়বে, পাহাড়ে ব্যাপক ধস নামার আশঙ্কা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, এবং দেখা যাচ্ছে সোমবার 4 আগস্ট উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি রয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গে আরও এক দফায় বৃষ্টি নতুন করে শুরু হতে পারে। সোমবার দেখা যাচ্ছে মালদা সংলগ্ন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, তার সঙ্গে বীরভূম জেলা নলহাটি, রামপুরহাট, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে আগামী 4 আগস্ট থেকে। তারপর পাশাপাশি 5 তারিখও বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখা যাচ্ছে। মোট কথা আজকে তো বৃষ্টি রয়েছে, আগামীকালও এই বৃষ্টি কন্টিনিউ করবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুক্র, শনি, রবি, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, যদিও সোমবার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উত্তরের দিকের জেলাগুলিতে, যেমন উত্তরবঙ্গের সব মালদা জেলা সংলগ্ন, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় আগামী সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে তারপর আবার কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।